আমি তোমার জন্য যে সিম্পলটা দিলাম ওইটাকে তো স্বীকার করে দেখাও তো। আল্লাহ বলতেছেন কোরআন মানো না মানো, হাদিস মানো না মানো, ইসলাম মানো না মানো, মুসলমান হও বা না হও, যেই ধর্মেরই মানুষ হও না কেন, আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে তোমাদেরকে জানালাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দারে, ঈমানের দাম তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা দামি নিয়ামত দিয়েছেন, এমন একটা সম্পদ দান করেছেন যে সম্পদের নাম হচ্ছে ঈমান। ওই ঈমানের দাম কখন তুমি অনুভব করতে পারবে জানো নাকি বান্দা? তুমি তো জানো না। ওই ঈমানটা রব্বুল আলামিন তোমার কখন দাম দিবেন? যখন দুনিয়ার দুইটা পার্টি যেরকম আসলো, এইরকম মানুষগুলা যখন মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসবে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত দুইটা মামলা করেছি। এই দুইটা মামলা দুনিয়ার কোন মানুষ এই মামলা থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা রাখো না। এক নম্বর মামলা হচ্ছে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি, মামলা নম্বর 1 হচ্ছে তোমাদের মৃত্যু। কি মৃত্যু মামলা? তুমি আমাকে মানো কিনা মানো, আল্লাহকে মানো কিনা মানো, তুমি ইসলামকে মানো কিনা মানো, কোরআনকে বিশ্বাস করো বা না করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা কেস দান করলাম। দুনিয়ার অনেক মানুষ এখন বলে কোরআন মানি না, বলে কিনা বলেন? আল্লাহ মানি না, কোরআন মানি না, রাসূল মানি না, কিচ্ছু মানি না, বলে কোরআন মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য বলতেছেন, আমি 1 নম্বর একটা কেস তোদেরকে দিলাম, মামলার ইজহারটা এইভাবে তোদের জন্য দান করলাম। যারা বলতেছে কোরআন সত্য না, কোরআন মানিস না, আমি তোদের জন্য একটা উদাহরণ সেট করলাম। কোন একটা মানুষ হাটের মধ্যে যাচ্ছে, ধান বিক্রি করার জন্য যাবে, হাজী সাহেব মানুষ, এলাকার সব মানুষ তাকে বিশ্বাস করে। 1 বস্তা ধান তার গাড়ির মধ্যে, 100 মনের কাছাকাছি ধান হাজী সাহেব গাড়ির মধ্যে নিয়ে হাটের মধ্যে ধান নিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় দেখবেন 100 বস্তা ধান তার ওই গাড়ির মধ্যে, কিন্তু পকেটের মধ্যে 250 গ্রাম 200 গ্রাম ধান থাকে। ঠিক কিনা বলেন? স্যাম্পল হিসাবে নিয়ে যায়, সাথে নিয়ে যায়, যাতে করে চিনা যায়। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার ধানটা কেমন, বলে বাজন বস্তার মধ্যে যা আছে, এই যে দেখো স্যাম্পল আছে কিনা বলেন? আপনাদের এলাকায় আছে কিনা? অনেক এলাকায় দেখা যায় লোহার একটা ছোট্ট সুশালকে একটা মাথা আগালি বানানো থাকে, বস্তার মধ্যে একটা খ্যাস মারে, মধ্যে থেকে মারার পরে টান দেয়, টান দেওয়ার সাথে সাথে কিছু ধান বেরিয়ে আসে কিনা বলেন? দেখাই না? এই যে দেখো সিম্পল এইটা। আল্লাহ বলতেছেন কোরআন মানো না, আপনাদের কোনো সমস্যা নাই, আল্লাহ মানো না, সমস্যা নাই, কোরআনকে বিশ্বাস করো না, বলো কোনো সমস্যা নাই, আল্লাহ রাসূল মানি না, ইসলামের কোন হুকুম আমার পছন্দ না, কোনো সমস্যা নাই। কিন্তু শোনো শোনো দুনিয়ার মানুষ, 1 নম্বর একটা কেস তোমাদের জন্য আমি রব্বুল আলামিন দিলাম। ওই কেসটার মধ্যে তোমাদেরকে বলতেছি, আমি রব্বুল আলামিন ছোট্ট একটা সিম্পল দান করলাম। সুযোগ থাকলে 100 মণ ধানকে অস্বীকার করতে হবে না। আগে আমি তোমার জন্য যে সিম্পলটা দিলাম ওইটাকে তো স্বীকার করে দেখাও তো। আল্লাহ বলতেছেন কোরআন মানো না মানো, হাদিস মানো না মানো, ইসলাম মানো না মানো, মুসলমান হও বা না হও, যেই ধর্মেরই মানুষ হও না কেন, আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে তোমাদেরকে জানালাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার মধ্যে আমি রব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছি, যার মধ্যে আমি জীবন দিয়েছি, আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললাম, আমি রব্বুল আলামিন তোকে জানালাম মৃত্যু বরণ করতে হবে। ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে, সুযোগ থাকলে কোরআন মানিস এই কথার যদি প্রমাণ দিতে চাস, আমি রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা দিলাম। একজন তোরা দেখে যে আমার কাছে আয়তো যে
জন্মগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আর মরব না। একজন বেঁচে দেখাও যে আল্লাহর এই কোরআনের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন পারবি না, পারবি না। তাহলে আল্লাহর এই সিম্পল আয়াতকে যদি অস্বীকার করতে না পারো, তাহলে আমি রব্বুল আলামিনের কোরআনকে কেমনে অস্বীকার করার সাহস রাখো?